কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি চলে এসেছি। আজকে আপনাদেরকে শেখাবো চুড়িদার নাইটি কিভাবে সেলাই করতে হয়। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কাটিং করতে হয়। আজকে দেখাবো সেলাই করতে হয়। একদম সহজে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে প্রথমে আমি হাতার ছিটটা নিয়ে নিলাম। হাতাটাকে সেলাই করে নেব। হাতার মুহুরির সাইডটা একটা হাতা নিয়ে নিচ্ছি। এখানে হাতাটাকে শার্ট করে হাতার মুহুরির সাইডটা 1/2 ইঞ্চি মুড়ে সেলাই দিয়ে নিতে হবে। এখানে এভাবে 1/2 ইঞ্চি মুড়লাম। এবার এটার উপর দিয়ে সেলাই বসিয়ে দেব। একটা করে সেলাই বসানো হয়েছে। এবার একদম বাইরের সাইড দিয়ে আরেকটি করে সেলাই দিয়ে দেব। দুটো করে সেলাই দিলে হাতাটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনারা চাইলে একটা সেলাইও দিতে পারেন। এখানে হয়ে গেল হাতাটা। সেম এভাবে আমি দুটো হাতা তৈরি করে নেব। দুটো হাতা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি সরিয়ে রাখবো। এখানে নাইটির মাজার ফিতার জন্য ফিতার ছিট নিয়ে নিয়েছি। এটাকে দুভাঁজ দিয়ে ধারের সাইড যে খোলা সাইডগুলো ছিল সেগুলো সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দিয়ে নিয়েছি। এবার এটাকে চিকন একটা রডের সাহায্যে উল্টে নিতে হবে। এটা উল্টানো হয়ে গেল। এভাবেই দুটো ফিতা আপনারা তৈরি করে নেবেন। হয়ে গেছে দুটো ফিতা। এগুলোকে এবার আমি সরিয়ে রাখছি। এখানে একটা ছিট নিয়েছি আমি 1.5 ইঞ্চ চওড়া করে। লম্বাটা অনেকটাই বেশি আছে, প্রায় 40 ইঞ্চি মতো। এখানে এবার 2 সুতা করে মুড়ে এক সাইড সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখুন, এভাবেই পুরোটা সেলাই দিয়ে নেবেন। পুরোটা সেলাই দিয়ে নিয়েছি আমি। এবার এটাকে সরিয়ে রাখলাম। এখানে আমি বডির পার্টগুলো নিয়েছি। এবার পুটের যে জোড়াটা ছিল সেটা কাটিং করে ফেলতে হবে। এবার এখান থেকে দুটো পার্ট থেকে আমি একটা পার্ট নিয়ে নেব বডির। একটা পার্ট নিয়েছি, এটাকে সোজা করে বসিয়ে রেখেছি। সোজা করে রেখেছি। এবার এটার উপরে গলার পটিটা বসিয়ে সেলাই দিতে হবে। গলার পটিটাকে আমি উল্টো করে বসালাম, বসিয়ে সেলাই দেব। পুটের ওপর থেকে নিচের দিকে 4 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি পর একটা করে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি কুচি দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এভাবেই কুচি দিয়ে নিতে হবে। তাহলে একটা লম্বা সোজা ছিট দিয়ে গোল গলার রাউন্ড শেপটা চলে আসবে। এভাবেই 1 ইঞ্চি পর পর একটা করে কুচি দিয়ে নেবেন। এবার এই ওপরটুকু আর কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইটুকু কিন্তু সোজাই আছে, এখানে কোনো শেপের মতো নেই, তাই এখানে কুচি প্রয়োজন নেই। এবার এই যে দেখুন, শেপটা হয়ে গেছে। এবার একটা কুচি থেকে আর একটা কুচি, মানে দুটো কুচির মিডিলে
যে ফাঁকাটা আছে সেখানে একটা করে ছোট্ট করে কাঠ বসিয়ে নিতে হবে। দেখুন আমি কাঁচি দিয়ে কাঠ বসিয়ে নিচ্ছি। এভাবেই প্রত্যেকটা কুচির মিডিলে একটা করে কাঠ বসিয়ে দিতে হবে। কাঠ বসানো হয়ে গেল। এবার এটাকে আমি এই উল্টো করে নেব নাইটিটাকে। উল্টো করে নেয়ার পরে একটা করে চাপ সেলাই বসাতে হবে। তো যেই পটিটা আমি লাগালাম সেটাকে এভাবে শার্ট করে নেব। তারপরে এই যে সেলাই দেওয়ার যেটা সেলাই দিলাম, এই সেলাইটাকে এভাবে ভাঁজ দিয়ে এটার উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে নেব একটা করে। এভাবেই পুরো গলাটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে। আপনারা চাইলে না দিলেও কোনো অসুবিধা হবে না, তবে দিলে ফিনিশিংটা খুব ভালো হয়। হয়ে গেল। এবার শুধু এভাবে মুড়ে একটা সেলাই দিলেই হয়ে যাবে। প্রায় গলাটা রেডি হয়ে আসছে। এবার এভাবে এটাকে মুড়ে একদম ধার দিয়ে একটা করে সেলাই বসিয়ে দেব। তাহলে আমার হয়ে যাবে গলাটা তৈরি করা। তবে এখানে খুব সাবধানভাবে ধীরে সুস্থে সেলাই দিয়ে নিতে হবে। গলাটা আমার সেলাই দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি দেখাচ্ছি সোজা করে কেমন হয়েছে তা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। সেম একই পদ্ধতিতে আমি দুটো গলা তৈরি করে নেব। দুটো গলা এখানে তৈরি করে নিয়েছি। এবার পুটগুলো আমাকে জুড়ে দিতে হবে। দুটো পাটেরই সোজা সাইডটা ভেতরের দিকে রেখেছি। রেখে সেলাই দিয়ে নিতে হবে। যারা একবারেই নতুন তারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। যারা সেলাই কাজ জানেন তাদের কোনো অসুবিধা হবে না। পুটটা আমার জুড়ে দেওয়া হয়ে গেল। এভাবেই দুটো পুট আমি জুড়ে নেব। পুট দুটো জুড়ে দেওয়া হয়ে গেছে। এবার নাইটিটাকে সোজা করে নেব। এখানে নাইটিটা সোজা করে নিয়েছি। এবার পুটের যে সেলাইটা দিলাম ওখান থেকে আমি হাতাটা লাগানো শুরু করব। আমি সাধারণত মিডিল থেকেই হাতা লাগাই। আপনারা চাইলে যেকোনো এক সাইড থেকেও লাগাতে পারেন। এবার যে হাতের কাট বসিয়েছিলাম সেই কাটটা এবার পুটের ওই সেলাইয়ের কাছে রেখে সেলাই দিতে শুরু করব। নাইটিটাকে সোজাভাবে রেখে হাতাটাকে কিন্তু উল্টোভাবে বসাতে হবে। মানে দুটো সোজা সাইড হাতার এবং বডির ভেতরের দিকে থাকবে। এবার এভাবে রাউন্ড শেপ দিয়ে সেলাইটা দিয়ে নিলাম। যেভাবে রাউন্ড আছে আরমহলের সেভাবেই। অর্ধেকটা আমার সেলাই দেওয়া হয়েছে। এভাবেই বাকি অর্ধেকটাও সেলাই দিয়ে নিচ্ছি। এখানে একটা হাতা আমার তৈরি হয়ে গেছে, মানে লাগানো। সেম একই পদ্ধতিতে আমি আরেকটি হাতাও লাগিয়ে নেব। এখানে আমি দুটো হাতাই লাগিয়ে নিয়েছি একইভাবে। এবার নাইটিটাকে আমি উল্টো করে দুভাজে ভাঁজ করে নিয়েছি। মানে সামনের সাইড একটা পেছনের সাইড একটা। এবার হাতার মুহুরির মাপ নেব 7 ইঞ্চি। হাতার মুহুরির যা মাপ হবে তার অর্ধেক নিতে হবে। আমার 14 ইঞ্চি মুহুরি, তাই আমি 7 ইঞ্চি নিয়েছি।
এবার সাইডে যে 1 ইঞ্চি এক্সট্রা আছে এটা থেকে যাবে, পরবর্তীতে প্রয়োজন হতে পারে, তাই আমি এটা রেখে দিচ্ছি। এবার এই 1 ইঞ্চি করে রেখেই সাইডটা সেলাই দিয়ে নেব এবং মাজার এখানটায় যে মাপ নিয়েছিলাম সেখানটায় ফিতাটা বসাবো, যেখানে মাজার মাপ নিয়েছিলাম কাটিং করার সময়। পুরো সাইডটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে। সেম একইভাবে আমি দুটো সাইড সেলাই দিয়ে নেব। দুটো সাইড সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমাকে নাইটির নিচটা মুড়ে সেলাই দিতে হবে। তাহলেই আমার নাইটিটা পুরো তৈরি হয়ে যাবে। এখানে নাইটিটা কাটিং করার সময় আমি যার জন্য বানানো হয় তার যা ঝুল তার থেকে যতটুকু এক্সট্রা নিয়েছিলাম সেটুকুই মুড়ে কমিয়ে দিতে হবে। আমি 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম, তাই এখানে 1 ইঞ্চ করে একটা ভাঁজ দিলাম। তারপরে এটাকে আবার আরেক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব পুরো রাউন্ড শেপ দিয়ে নিচেরটা। এখানে নিচটা সেলাই দেওয়া হয়ে গেল পুরোটা। এবার নাইটিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। চলুন দেখাই কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর।